আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এটা বোর্ডিংয়ে অ্যাকচুয়ালি বাচ্চাটা রাখা হয়েছে। তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে বোর্ডিংটা করা হয়েছে, শীতের বোর্ডিং। চারি সাইডে পলিথিন লাগানো হয়েছে, দেখুন অপর সাইডে পলিথিন লাগানো হয়েছে। যদি আপনারা শীতে মুরগি পালন করতে চান অবশ্যই এইভাবে বোর্ডিংয়ে আপনারা সুন্দরভাবে বাচ্চা রাখবেন, আলহামদুলিল্লাহ কোনো কিছু হবে না। এবং বাচ্চাগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি যদি সুন্দর বলি হবে না। দেখেন আমি কথা বলছি তাই আমার কাছে সব চলে এসছে। আমি কথা বলছি আমার কাছে চলে এসছে। তো আপনারা অবশ্যই এই ধরনের মুরগির বাচ্চা নিয়ে যদি ফার্মিং করেন মাশাআল্লাহ আপনাদের লাভবান নিশ্চিত। ভালো ধরনের বাচ্চা যদি নেন লাভ নিশ্চিত হবে। তাই বলছি আপনারা ভালো বাচ্চা নেবেন, ভালোভাবে বোর্ডিং করবেন, ভালোভাবে লালন পালন করতে পারলে লাভটা প্রচুর পরিমাণে হবে। তো বুঝতেই পারছেন এখানে বাচ্চাগুলা বোর্ডিংয়ে রাখা হয়েছে। তা আমার কাছে সব চলে এসেছে, দেখেন গাদাগাদি লাগছে, মানে আমার কাছে আসছে। আমি কথা বলছি যত তত আমার কাছে চলে এসছে। তো এই ধরনের বাচ্চা আপনারা অবশ্যই নেবেন এবং বাচ্চাগুলো কেমন আছে আপনারা একটু কমেন্টে জানাবেন। মুরগির বাচ্চাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। দেখেন ওদিক ফাঁকা হয়ে গেছে, বোর্ডিংয়ের চতুর সাইড ফাঁকা হয়েছে আর চলে এসছে আমার কাছে। তো আলহামদুলিল্লাহ আপনারা একটু দোয়া রাখবেন। আমি বোর্ডিংয়ে বাচ্চা ছাড়লাম আজকে আমার একটা নতুন অন্য একটা ফার্মের জন্যে। একটা ফার্মে মুরগি বিক্রি হয়ে গেছে, তো ওই ফার্মটা ফাঁকা ছিল। তো সেই ফার্মের জন্য আজকে 2140 পিস বাচ্চা ছাড়া হয়েছে। এখানে 2140 পিসের বোর্ডিং, এটা ঠিক আছে একসঙ্গে বোর্ডিংটা রাখা হয়েছে। এখানে মোটামুটি 5 থেকে 6 দিন পরে বোর্ডিংয়ে আলাদা আলাদা করা হবে। এই বাচ্চাটা দুটো ভাগে ভাগ করা হবে, যেহেতু এখন জিরো বাচ্চা শীতের সময় বোর্ডিংটা একটু ছোট্টর ওপরে রাখলে ভালো হয়, সবাই গায়ে গা ঠেকে ঠেকে থাকবে। তাছাড়া বোর্ডিংগুলো একটু সুন্দরভাবে করবেন, কেন শীতকালীন বাচ্চা পালন করা যারা জানে না তারা হয়তো ভাববে খুব কঠিন, কিন্তু না, শীতের বাচ্চা পালন করা খুবই সহজ। তার জন্য আপনাকে একটা কিছু করতে হবে, কি ওপর সাইডে পলিথিন দিতে হবে, যেন ওপর থেকে যেন রাত্রেবেলায় ঠান্ডা না আসে। সাইডে পলিথিন দিয়ে দিবেন। দেখেন চতুর সাইডে পলিথিন দিয়ে আমি সুন্দরভাবে বোর্ডিংটা রেখেছি। তো এই শীতের মৌসুমে যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা বোর্ডিং প্লাস হচ্ছে জিরো বাচ্চা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমাদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বপ্নের ছোঁয়া দেশি মুরগির খামার। আমাদের ঠিকানা মুর্শিদাবাদ, রানীনগর, ডেপুটিপাড়া গ্রাম। এবং আপনারা যদি কলকাতা সাইড থেকে আসেন আপনাকে বহরমপুর আসতে হবে। আপনি যদি শিলিগুড়ি সাইড থেকে আসেন তবু আপনাকে বহরমপুরই আসতে হবে। তো দেখেন কাছে চলে এসছে বাচ্চাগুলো। অবশ্যই আপনারা একটু জানাবেন যে বাচ্চার কোয়ালিটিটা কেমন আছে, আপনারা অবশ্যই একটু জানাবেন। দেখেন আমি আমার নিজস্ব বাচ্চা বলি যে ভালো বলছি এটা না, ভালোকে ভালো খারাপকে খারাপ অবশ্যই বলতে হবে। এবং যারা ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন আপনারা একটা জিনিস জানেন যে বেশিরভাগ ফার্মার কিন্তু ভালো বাচ্চা পায় না। ভালো বাচ্চা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমাদের এই মুরগিগুলো 60 থেকে 70 দিনের মধ্যে ম্যাচুরিটি হয়ে যাবে। এগুলো 45 দিন পরেই কিন্তু টোপ চলে আসবে। টোপ যেটা ফুল যেটা বলি আমরা, বিক্রি টাইমে কিন্তু ফুল বলা হয়। তো দেখেন এটা জিরো বাচ্চা, খাবারই দিইনি এখনও। তো দেখেন টোপ কীভাবে নিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। টোপটা হেঁচে মেন, আপনারা টোপের দিকে তাকান, যে টোপ আছে সেই টোপটার দিকে তাকান। টোপ যদি ঠিক থাকে আপনি হেভি দাম পাবেন। দেন হাতে উঠে পড়েছে, বুঝতে পারছেন। তো এগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।